গুড মর্নিং স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ইংলিশ গ্রামার করব। তো ইংলিশ গ্রামারে আজকে প্রথমেই আমি তোমাদের গত 11 তারিখে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম, যে কতগুলো সেন্টেন্স দিয়েছিলাম এবং সেন্টেন্সের মধ্যে কতগুলো ওয়ার্ডকে আন্ডারলাইন করে দিয়েছিলাম, নিচে দাগ দিয়ে দিয়েছিলাম, এবং ওই দাগ দেওয়া ওয়ার্ডগুলো কোন নাম সেগুলো লিখতে বলেছিলাম। সেগুলোরই আনসারগুলো আমি একবার বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নেবে এবং ভুল হলে বুঝে নেবে, বুঝে ঠিক করবে। তো যাই হোক, আমরা কি করছিলাম, কাইন্ডস অফ নাউন। তো কাইন্ডস অফ নাউন আমরা কি বললাম যে নাউনকে কয় ভাগে ভাগ করা যেতে পারে? 5 ভাগে। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মাস নাউন বা ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কমন নাউনকে আমরা জেনারেল কমন নাউন লিখতে পারি, একই ব্যাপার। জেনারেল কমন নাউন একই ব্যাপার। এবং তোমাদেরকে বলেছিলাম যে এই যে নাউনের যে ভাগগুলো, সেগুলোর বানানগুলো কিন্তু ভালো করে মুখস্থ করে নেবে। কারণ অনেকেই তোমরা কমন বানানে একটা এম লিখছো, কালেকটিভ বানানে একটা এল লিখছো, এই ধরনের ভুলগুলো হচ্ছে। তো এই ভুলগুলো যাতে না হয়, তোমরা নাউনের এই যে কাইন্ডসগুলো আছে, এগুলোর বানানগুলো কিন্তু ভালোভাবে পড়বে। আচ্ছা, এবার আমরা আরেকবার মনে করে নিই প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মাস নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন সম্বন্ধে। প্রপার নাউন বলতে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝাবে এবং সেটা যেখানেই বসুক না কেন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। কমন নাউন নির্দিষ্ট করে না বুঝিয়ে ওই প্রজাতির বা ওই সম্প্রদায়ের সবাইকে বোঝাবে, কোনো নির্দিষ্ট করে কাউকে না বুঝিয়ে সাধারণভাবে সবাইকে বোঝাবে। কালেকটিভ নাউন দিয়ে একসঙ্গে অনেক বোঝাবে, সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, প্রাণী হতে পারে। মাস নাউন দিয়ে কোনো পদার্থ বা ধাতুর নাম বোঝাবে। অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে দোষ, গুণ, অবস্থা, ধারণা এগুলোকে বোঝাবে। তাহলে যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করেছিলাম, আমি শুধু ওয়ার্ডগুলোকেই লিখেছি, সেগুলো একটু বলে দিচ্ছি। যেমন ছিল যে দ্য রিং ইজ মেড অফ গোল্ড। রিং মানে আংটি, আংটিটি সোনা দিয়ে তৈরি। গোল্ড, আমি গোল্ডটাকে আন্ডারলাইন করেছিলাম। তাহলে গোল্ডটা কি? গোল্ড হলো সোনা। সোনা কি? একটা ধাতু। তাহলে ধাতু, পদার্থ এগুলোর নাম বোঝালে সেটা কোন নাউন হয়? মাস নাউন। তাহলে গোল্ডটা কি হবে? মাস নাউন। MASS, মাস, NOUN। এবারে আমি আন্ডারলাইন করেছিলাম নাম্বার 2, যেটা ছিল যে আই হ্যাভ এ পেট ডগ কল্ড টিপসি। মানে আমার একটা পোষা কুকুর আছে যার নাম টিপসি। টিপসিটাকে আমি আন্ডারলাইন করেছিলাম। তাহলে টিপসিটা কি? টিপসিটা হলো একটা নির্দিষ্ট নাম। সেই যে পেট ডগটা, সেটার নির্দিষ্ট নাম হচ্ছে টিপসি। টিপসি দিয়ে কিন্তু সবার নাম বোঝাচ্ছে না, নির্দিষ্ট করে ওই যে পেট ডগটা তাকে বোঝাচ্ছে। তাহলে নির্দিষ্ট করে বোঝালে, এবং দেখো যে টিপসিটা লেখা ছিল সেটা শেষে ছিল এবং টিটা কিন্তু ক্যাপিটাল লেটার ছিল, বড় হাতে। তাহলে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, নির্দিষ্ট করে বোঝায়, তাহলে সেটা কোন নাউন হয়? প্রথম যে নাউনটা রয়েছে প্রপার নাউন। তাহলে টিপসিটা কোন নাউন হবে? প্রপার নাউন। এবার নাম্বার 3 ছিল আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাচ। আমি আমার পরিবারকে খুব ভালোবাসি। ফ্যামিলিটা আমি আন্ডারলাইন করে দিয়েছি। তাহলে ফ্যামিলি বলতে কি বোঝায়? পরিবার। পরিবার কাদের নিয়ে হয়? বাবা, মা, ভাই, বোন, দাদা, কাকা, ঠাম্মা, দিদা, ঠাকুমা, এদের সবাইকে নিয়ে পরিবার হয়। মানে অনেক কয়জন মেম্বার নিয়ে একটা ফ্যামিলি তৈরি হয়। তাহলে একসঙ্গে অনেক বোঝালে সেটা কোন নাউন হয়? কি করেছি আমরা? কালেকটিভ নাউন। তাহলে এখানে ফ্যামিলিটা কোন নাউন হবে? কালেকটিভ নাউন। COLLECTIV, কালেকটিভ, কালেকটিভ, NOUN, কালেকটিভ নাউন। এবারে নাম্বার 4 ছিল লায়ন ইজ দ্য কিং অফ জঙ্গল। সিংহ হলো জঙ্গলের রাজা। তাহলে এখানে সিংহ বলতে যত সিংহ রয়েছে সবাইকে বোঝাচ্ছে। তাহলে নির্দিষ্ট করে কাউকে না বুঝিয়ে যদি সাধারণভাবে ওই প্রজাতির সবাইকে বোঝায়, সেটা কোন নাউন হয়? কমন নাউন। তাহলে এখানে লায়নটা কোন নাউন হবে? কমন নাউন। এবারে নাম্বার 5 বলেছে উই গেট ফ্রিডম ইন 1947। আমরা 1947 খ্রিস্টাব্দে বা 47 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। ফ্রিডমটা আমি আন্ডারলাইন করে দিয়েছিলাম, স্বাধীনতা। এটা একটা
তাহলে আমরা পড়েছিলাম কি যে যে ওয়ার্ড দ্বারা কোনো দোষ, গুণ, অবস্থা, ধারণা, অনুভূতি এগুলোকে বোঝায় সেটাকে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তো এই ফ্রিডম কথাটা দিয়ে আমাদের একটা অবস্থার কথা বোঝাচ্ছে, তাই ফ্রিডমটা এখানে হচ্ছে কি নাউন হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। নাম্বার 6 বলেছে হানি ইজ সুইট, মধু হয় মিষ্টি। হানিটাকে আমি আন্ডারলাইন করে দিয়েছিলাম। তো হানি, মধু, এটা কিসের নাম বোঝাচ্ছে? একটা পদার্থের নাম বোঝাচ্ছে, তরল পদার্থ, তাই না? তাহলে ধাতু বা পদার্থ এগুলো যদি নাম বোঝায় সেটা কোন নাউন হয়? মাস নাউন। তাহলে হানিটা হয়ে যাবে মাস নাউন। মাস লাস্ট যেটা ছিল 7 নম্বর, বার্লিন ইজ এ বিউটিফুল সিটি। বার্লিন হলো একটা সুন্দর শহর। সিটিটাকে আন্ডারলাইন করে দিয়েছে। সিটি মানে শহর। তাহলে সিটি বললে নির্দিষ্ট করে কোনো শহরকে বোঝায় না, যত শহর আছে সবাইকে, সব শহরগুলোকে বোঝায়। তাহলে সাধারণভাবে যদি সবাইকে বোঝায় সেটা কোন নাউন হয়? কমন নাউন। তাহলে সিটিটা কি হবে? কমন নাউন। এই ছিল গত 11 তারিখের হোমওয়ার্ক। এবার আমরা আজকের পড়ায় চলে যাব। আজকের পড়া যেটা থাকছে সেটা হচ্ছে লেসন 6 চলে যাব আমরা, নাম্বার অফ নাউন। তোমাদের বইতে দেখবে পেজ নাম্বার 25 এ রয়েছে নাম্বার অফ নাউন। তোমরা যদিও ক্লাস 1 থেকে পড়ে আসছো বা 2 থেকে পড়ে আসছো, সেটাই করবো আমরা, আরেকবার ঝালাই করে নেব। কি বলেছে যে আমরা জেনেছি যে নাউনগুলিকে গোনা যায়, তাদের কাউন্ট নাউন বলে। মানে যে নাউনগুলিকে গোনা যায় সেগুলিকে কাউন্ট নাউন বলে। এই কাউন্ট নাউনগুলি সংখ্যায় একটি বোঝালে সিঙ্গুলার নাম্বার হয়, আর একের বেশি বোঝালে প্লুরাল নাম্বার হয়। তো তার আগে আমরা একটু নাম্বার সম্পর্কে জেনে নিই যে নাম্বারটা কি। তাহলে এই যে নিচে দাও বলে দিয়েছে, দেখো, যে ওয়ার্ড দ্বারা নাউনের সংখ্যা বোঝায়, যে ওয়ার্ড দ্বারা নাউনের সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। এবার নাম্বারকে দুটো ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা নাম্বার সম্পর্কে কি জানলাম? যে ওয়ার্ড দ্বারা নাউনের সংখ্যা বোঝায় তাকে নাউন বলে। এবার নাউনকে দুটো ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে, একটা হলো সিঙ্গুলার নাউন, বা নাউন হলো দুই প্রকার। সেটা হচ্ছে একটা সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাম্বার, আর একটা হলো প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার বললে কি বোঝাবে? সিঙ্গুলার নাম্বার হচ্ছে সংখ্যায় একটি বোঝাবে, আর প্লুরাল নাম্বার হলে সেটা সংখ্যায় একের বেশি বোঝাবে। সেটা দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে, পাঁচটে, এরকম হতে পারে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো সিঙ্গুলার নাম্বার দেওয়া থাকবে, সেটার প্লুরালটা আমাদেরকে করে লিখতে হবে। এবারে সিঙ্গুলার থেকে প্লুরাল করার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা পড়ব। যেমন দেখো 1 নম্বরেই দেখবে লেখা আছে যে বেশিরভাগ নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করা হয়। এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়, যে শুধু নাউনটার শেষে এস যোগ করলে সেটা প্লুরাল হয়ে যায়। যেমন এগ, এগস, ক্যাট, ক্যাটস, ফ্রেন্ড, ফ্রেন্ডস, ট্রি, ট্রিজ, উইন্ডো, উইন্ডোজ, র্যাট, র্যাটস। এবার নাম্বার 2 দেখো, আরেকটা নিয়ম আছে। বলেছে যেসব নাউনের শেষে
বলেছে যেসব নাউনের শেষে ডবল এস, এস, সিএইচ, এক্স, এসএইচ, টিএইচ, ও থাকে তাদের সঙ্গে ইএস যোগ করে প্লুরাল করা হয়। যেমন দেখো ডবল এস ক্লাস, সিএল এ ডবল এস ক্লাস, শেষে ডবল এস আছে, তাহলে এটাকে যদি প্লুরাল করি আমাদেরকে লিখতে হবে সিএল এ ডবল এস ইএস ক্লাস, শুধু ইএস যোগ। তারপরে যদি থাকে বাস, বিইউএস বাস, দেখো শেষে এস আছে শুধুমাত্র, তাহলে এটাকে প্লুরাল করতে হলে কি লিখব? বিইউএস ইএস, শুধু ইএস যোগ করব। একই ভাবে সিএইচ যদি থাকে বেঞ্চ, বিএনসিএইচ, শেষে সিএইচ আছে, তাহলে প্লুরাল করার ক্ষেত্রে কি করব? বিইএন সিএইচ ইএস বেঞ্চেস। এইভাবে যদি শেষে ডবল এস, এস, সিএইচ, এক্স, এসএইচ, টিএইচ, ও এগুলো থাকে, তাহলে সেগুলোকে যদি আমরা প্লুরাল করি সেক্ষেত্রে শুধু নাউনের শেষে ইএস যোগ করে দিলেই সেটা প্লুরাল হয়ে যায়। এটা একটা নিয়ম। এবারে নাম্বার 3, 3 নম্বর একটা নিয়ম শিখব আমরা। 3 নম্বর নিয়মে বলেছে যেসব নাউনের শেষে ওয়াই থাকে এবং ঠিক তার আগে কনসোনেন্ট থাকে তাদের প্লুরাল করতে হলে ওয়াই এর পরিবর্তে আইইএস যুক্ত করতে হবে। তোমরা ভাওয়েল কনসোনেন্ট জানো যে কতগুলো আমাদের অ্যালফাবেট, কতগুলো লেটার আছে? 26টা আছে। তার মধ্যে এ, ই, আই, ও, ইউ এই 5টা হলো ভাওয়েল এবং বাকি 21টা হলো কনসোনেন্ট। তো বলেছে যে কোন নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগের লেটারটা যদি ঠিক কনসোনেন্ট হয় তাহলে সেটাকে প্লুরাল করার ক্ষেত্রে ওয়াইটাকে আই করে নিতে হয় এবং তার সঙ্গে ইএস যোগ করতে হয়। যেমন দেখো বেবি, বি এ বি ওয়াই, বেবি, শেষে কি আছে? ওয়াই আছে। তার আগের লেটারটা কি আছে? বি, বিটা ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট। তাহলে এটাকে যখন আমি প্লুরাল করব কি লিখব? বি এ বি, ওয়াইটা কি হয়ে যাবে? আই হয়ে যাবে, তার সঙ্গে ইএস। ওটাই বলেছে যে কোন নাউনের শেষে যদি ওয়াই থাকে তার আগের লেটারটা যদি কনসোনেন্ট হয় তাহলে সেটাকে প্লুরাল করার ক্ষেত্রে ওয়াই এর জায়গায় আমাকে আইএস যুক্ত করতে হয়। এবার নাম্বার 4, চতুর্থ যে নিয়মটা আছে, এবারে আবার বলেছে যে যেসব নাউনের শেষে ওয়াই থাকে এবং তার আগে ভাওয়েল থাকে তাদের প্লুরাল করতে শুধু এস যুক্ত করতে হয়। এবারে বলেছে যদি শেষে ওয়াই থাকে তার আগের লেটারটা যদি ভাওয়েল হয় তাহলে শুধুমাত্র এস যোগ করতে হয়। যেমন দেখো টয়, টি ও ওয়াই, টয়, দেখো শেষে ওয়াই আছে এটারও, কিন্তু তার আগের লেটারটা কি আছে? ও, ওটা ভাওয়েল না কনসোনেন্ট? ভাওয়েল। এটাকে যখন প্লুরাল করব তখন কিন্তু ইএস যুক্ত করব না, শুধু এস যুক্ত করব, তাহলে সেটা প্লুরাল হবে। তাহলে এটা প্লুরাল হবে টি ও ওয়াই এস, টয়েস। এবার নাম্বার 5, পঞ্চম যে নিয়মটা রয়েছে সেখানে বলেছে যে যেসব নাউনের শেষে এফ বা এফ ই থাকে তাদের প্লুরাল করতে হলে এফ বা এফ ই উঠে গিয়ে ভিএস যুক্ত করতে হয়। তাহলে যেসব নাউনের শেষে যদি এফ থাকে বা এফ ই থাকে তাহলে সেটাকে তুলে দিয়ে এফ ভিএস যুক্ত করতে হয়। যেমন দেখো কাফ, সি এ এল এফ, কাফ, কাফ কি হচ্ছে? বাছুর, বাছুরকে বলে কাফ। শেষে কি আছে? তাহলে দেখো এফ আছে। তাহলে এরকম শেষে যদি এফ থাকে তাহলে সেটাকে প্লুরাল, যদি আমরা প্লুরাল করি তাহলে এফটাকে তুলে দেব, দিয়ে তার জায়গায় ভিএস বসাবো। তাহলে এখানে কি হবে? সি এ এল এটা থাকবে, এফ এর জায়গায় ভিএস হয়ে যাবে, কাপস। একই ভাবে কে এন আই এফ ই, শেষে কি আছে? এফ ই আছে। তাহলে একই ভাবে এটাকেও যখন প্লুরাল করব সেই এফ ইটার জায়গায় আমাকে ভিএস বসাতে হবে। তাহলে কে এন আই ভিইএস, আইএস। এই পর্যন্তই পড়া থাকলো তোমাদের লেসন 6 নাম্বার অফ নাউন, পেজ নাম্বার 26 এর যে 5 নম্বর নিয়ম আছে সেই 5 নম্বর নিয়ম পর্যন্ত পড়া থাকবে এবং আমি এর মধ্যে থেকে হোমওয়ার্ক করতে দেব, সেগুলো করবে, করে দেখাবে। আগে কিন্তু ভালোভাবে নিয়মটা পড়বে, নাম্বার সম্পর্কে জানবে, সিঙ্গুলার প্লুরাল সম্পর্কে জানবে,
5টা যে নিয়ম পড়লাম আমরা সেই নিয়মগুলো পড়বে, তারপরে কিন্তু হোমওয়ার্কটা করবে এবং করে সবাই দেখাবে। থ্যাংক ইউ।